আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও। ব্যস্ত শহরে ব্যস্ত জীবনে আমরা মাঝে মাঝেই বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তখনই ক্লান্তকে দূর করার জন্যে প্রয়োজন হয় একটু সময়, সুযোগ আর জায়গা। তাই আমি শুভ আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে শুভর মাধ্যমে আজকের ভিডিওতে কলকাতার মধ্যেই এমন এক জায়গার খোঁজ দেব যেখানে তোমরা তোমাদের ব্যস্ত জীবনের থেকে 2 থেকে 3 ঘন্টা সময় বার করে দারুণ একটা সময় কাটিয়ে নিতে পারো। তাই আমার আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 3:05 আর আমি আমার আজকের জার্নি শুরু করলাম নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি মাঝেরহাট লোকালে করে। সঠিক সময় 3:15 ট্রেন ছেড়ে রওনা করলো মাঝেরহাটের উদ্দেশ্যে। আর আমি আজ 1 ঘন্টা 15 মিনিট সময়ে 41 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাব বিবাদীবাগ স্টেশনে। নৈহাটি থেকে ব্যারাকপুর, দমদম, কলকাতা স্টেশন সহ মোট 18টা স্টেশন পার করে গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে 4:30টার সময় আমরা পৌঁছে গেলাম বিবাদীবাগ স্টেশনে। বিবাদীবাগ স্টেশনে নেমে আমি এখন গঙ্গার পাশে খুব সুন্দর সুসজ্জিত মিলেনিয়াম পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মিলেনিয়াম পার্কেরই আর এক সাইডের গেটের দিকে। এই হচ্ছে মিলেনিয়াম পার্কের গেট, যেটা দিয়ে আমরা বেরোলাম। আর এই হচ্ছে শিপিং জেটের টিকিট কাউন্টার। চলো আমরা টিকিটটা কেটে নিই। আমি তো এখানে ট্রেনে করেই পৌঁছে গেলাম, কিন্তু তোমরা চাইলে শিয়ালদাহ স্টেশন থেকে মিলেনিয়াম পার্কের বাস ধরে এই জায়গায় পৌঁছে যেতে পারো। বাসে ওঠার আগে একটু জেনে নিতে হবে মিলেনিয়াম পার্কে কোন বাস আসবে, তার কারণ সেটা আমারও ঠিক জানা নেই। বাসে করে এই জায়গাটায় নামতে হবে, নেবেই কিন্তু এই যে জেটিঘাট। 4 চাকা গাড়ি নিয়ে আসলেও পাশেই রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। সময় এখন বিকাল 5টা আর আমরা এই যে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের 4টে টিকিট কেটে নিয়েছি। এখন অনেকটা সময় আছে, ক্রুজটা ছাড়বে 6টায় আর আমাদের ভেতরে এন্ট্রি করতে দেবে 5:30টার পরে। তাই আমরা চলে এসেছি এই যে পাশের এই পার্কটায়। তো এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, বেশ নিলিবিলি। উল্টো সাইডে রয়েছে মিলেনিয়াম পার্ক আর এই সাইডে এই পার্কটা নামবিহীন পার্ক। তো আমরা এদিকেই হাঁটছি। এখন সময় বিকাল 5:10 আর আমি বসে আছি মিলেনিয়াম পার্কের উল্টো পাশে একটা নাম না জানা পার্কে। তো ঢোকার মুখে গেটে কোনো নাম দেখিনি, সেই জন্য নামটা তোমাদেরকে বলতে পারলাম না। তো আজকে আমি এসেছি মিলেনিয়াম পার্ক থেকে কলকাতা হেরিটেজ যে রিভার ক্রুজ ছাড়ে তার রাইড এনজয় করতে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম। তো এখনও অনেকটা সময় বাকি। তো ক্রুজে ওঠার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই কলকাতা হেরিটেজ ক্রুজের রাইডের যে টাইমিংটা সেটা হচ্ছে সোম থেকে শুক্র সন্ধ্যা 6টা, শনি রবি আর হলিডেজে বিকাল 5টা আর সন্ধ্যা 7টা। আর এর টিকিট প্রাইস হচ্ছে 190 টাকা। এতে তোমরা ফ্যাসিলিটি পাবে 1.5 ঘন্টা রাইড করাবে আর ভেতরে লাইভ মিউজিক। তো এইটুকু ইনফরমেশান আমি জোগাড় করতে পেরেছি, সেই জন্য তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। এবার আমরা ক্রুজে উঠে বাদবাকি যা যা দেখানোর বা যা যা ইনফরমেশান সেইগুলো দেব, আর সেই সঙ্গে গঙ্গাবক্ষের অসাধারণ ভিউ তোমাদেরকে দেখাবো। আছে বলে আমরা গেছিলাম পেছনের দিকে একটা পার্কে একটু সময় কাটাতে, যেটা তোমাদেরকে আগেই দেখালাম। এসে দেখি এই লম্বা লাইন পড়ে গেছে, ওই যে সামনে দিয়ে বাঁদিকে যেতে হবে, এতটা লম্বা লাইন। তো লাইনে এসে দাঁড়ালাম, দেখি কখন গেট খোলে। ক্রুজের ভেতরে বাইরের খাবার অ্যালাউ আছে কিনা সেটা আমার জানা ছিল না, ভেতরেও কোনো খাবার পাওয়া যায় কিনা সেটাও জানি না। কিন্তু লাইনে অনেকের হাতেই দেখলাম খাবারের প্যাকেট। তাই আমিও জেটিঘাটের টিকিট কাউন্টারের একদম পাশে এই দোকানে চলে এলাম কিছু খাবার নেওয়ার জন্য। খাবার নেওয়ার চক্করে অনেকটাই দেরি হয়ে গেল, সবাই ভেতরে ঢুকে গেছে। এই যে একদম ফাঁকা। এখন আমরা ঢুকছি, ওই সামনে থেকে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকবো। জানি না ভেতরে গিয়ে বসার জায়গা পাবো কিনা। তো আমরা এই যে টিকিট দেখালাম, দেখি যে এন্ট্রি করছি। এন্ট্রিটা একবার তোমাদেরকে দেখাই।
অলরেডি ওই যে ভেতরে গান বাজনা শোনা যাচ্ছে, সবাই উঠে গেছে। গিয়ে দেখি জায়গা টাইগা পাই কিনা বসার, না হলে ক্রুজের এমাথা ওমাথা হেঁটে কাটিয়ে দেবো। এই হচ্ছে পুরো ক্রুজটা, একবার দেখে নাও বাইরে দিয়ে, তারপরে ভেতরে গিয়ে তো দেখাবোই। জাস্ট ওয়াও। চলো আমরা ভেতরের দিকে যাই। বাই। এই যে নিচে অনেক সিট রয়েছে কিন্তু সব ফাঁকা, সবই ফাঁকা। এইদিকে রয়েছে খাবারের স্টল, এখানে খাবারের কি দাম আছে না আছে সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমরা যাব উপরে। চলে এলাম ওপরে। ওপরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম, বসার জায়গা সব ভর্তি, জায়গা পেলাম না, তো কিছুক্ষণ সময় ওপরে কাটায় দাঁড়িয়ে তারপরে নিচে চলে যাব, গিয়ে রাইডটা এনজয় করব। আর মাঝে মাঝে ওপরে এসে গান বাজনা শুনে যাব। সঠিক সময়ের থেকে 10 মিনিট দেরিতে শুরু হলো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের রাইড। এখন আর কোনো কথা না, গঙ্গাবক্ষের মাঝখান থেকে আমরা গঙ্গার দুধারের সৌন্দর্য আর গঙ্গাবক্ষের সৌন্দর্য উপভোগ করব। এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে, তো তোমরাও এটা এনজয় করতে থাকো। এই ক্রুজের যে ছোট্ট ক্যান্টিন রয়েছে, আমরা এখন সেখানে চলে এসেছি। এই যে বিভিন্ন রকম খাবারের আইটেম রয়েছে, তো এই দাদার কাছ থেকে একটু জেনে নিই এখানে কী খাবার পাওয়া যায় আর তার প্রাইসটা কী আছে। দাদা আচ্ছা, ওকে। এই যে দেখতে দেখতেই চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেল, আর আমরা এখন যাচ্ছি নিমতলা শ্মশানের পাশ দিয়ে। ওই যে দূরে ধোঁয়া উঠছে ওটাই কিন্তু নিমতলা শ্মশান। তো চলো এইবার গঙ্গাবক্ষ থেকে রাত্রের পরিবেশটা তোমাদেরকে দেখাই, মানে গঙ্গার দুই সাইডটা কেমন লাগছে তোমরা একটু দেখো। মাঝগঙ্গা দিয়ে গঙ্গার দুই সাইডটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা এখন যাচ্ছি বাবুঘাটের কাছ দিয়ে, ওই যে দূরে দেখা যাচ্ছে আরতি হচ্ছে, জাস্ট দারুণ দারুণ লাগছে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু, জাস্ট অসাধারণ। আমরা বেশ কিছুটা সময় নিচে কাটিয়ে এখন আবার চলে এসেছি ওপরে। এখানে গান বাজনা চলছে, সেটাই একটু এনজয় করছি। তোমাদেরকে শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে হাওড়ার সাইডে, এখানেও কিন্তু একটা সুন্দর আরতি হচ্ছে, যেটা আমরা বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। এখন সময় 7:30, আর আমাদের 1.5 ঘন্টার কলকাতা হেরিটেজ ক্রুজের রাইড এই সবেমাত্র শেষ হলো। আমরা আবার পৌঁছে গেছি মিলেনিয়াম ঘাটে। তো এখন সময় হয়ে গেছে নাবার, আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও।